হ্যালো বন্ধুরা, আজকে আমি আরেকটি টপিক নিয়ে চলে এসেছি। সেটি হলো প্যারাগ্রাফ, এবং প্যারাগ্রাফটি হলো মাই হবি বা হবির মানে আমরা জানি সবাই শখ। এটি একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ। চলো আলোচনা শুরু করা যাক। প্রথমে একটা হবি টাইটেল দিতে হবে, দেওয়ার পর লিখতে শুরু করতে হবে। তো আমি আলোচনা শুরু করি। এ ম্যান উইথাউট এ হবি ইজ লাইক এ শিপ উইথাউট এ রাডার। আমি এর আগে বলেছিলাম, এর আগের একটা প্যারাগ্রাফে আলোচনা করেছিলাম, সেই প্যারাগ্রাফটা আমি ইমিডিয়েটলি ভুলে যাচ্ছি। এম ইন লাইফে আমি এই লাইনটা সেম লাইন আমি লিখেছিলাম। তো এতে লাভ হলো কি, একটা প্যারাগ্রাফ মুখস্থ করে দুটো মানে একটা লাইন আর একটা প্যারাগ্রাফে ইউজ করা। তো এ ম্যান উইথাউট এ হবি ইজ লাইক এ শিপ উইথাউট এ রাডার, অর্থাৎ একটা মানুষ যার হবি নেই, যার কোনো শখ নেই, সেই মানুষটা হচ্ছে মাঝ সমুদ্রে যদি কোনো হালবিহীন, মানে হাল হচ্ছে যে জাহাজের মানে দিক চেঞ্জ করবার যন্ত্রটাকে বলা হচ্ছে হাল। তো যার জীবনে কোনো লক্ষ্য নেই, সে হচ্ছে একটা হাল ছাড়া জাহাজের মতো। লক্ষ্য বলছি, হবি, শখ, মিস্টেক, ভুল হয়ে যাচ্ছে। তার মধ্যে একটা ছোট্ট গরুর কিউট বাচ্চা আমার পাশে এসে, আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা। তো কি করব, মাঠের মধ্যেই বসে আছি, গ্রামে বাড়ি আমার। তো চলো বাবু, তুই দূরে জানা রে বাবা, শোন আমার ধন, আবার যা 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 যা। এই যে আবার আমার দিকে চলে আসছে, এটা নিয়ে তো মুশকিল। আমার দিকে তাকিয়ে আমার জানি না ইন্ডিকেট করে কি বলছে, আমি তো ভাষা বুঝি না। তো চলে আসুন, আমরা আবার চলে আসি আমাদের টপিক। চুপ না রে বাবা, বম বলে চুপ যা বাবা, ধন চুপ যা। তো চলুন শুরু করছি। এ ম্যান উইথাউট এ হবি, বললাম লাইনটা আবার বলে দিই। এ ম্যান উইথাউট এ হবি ইজ লাইক এ শিপ উইথাউট এ রাডার। একটা মানুষ যার জীবনে কোনো শখ নেই, সে মানুষটা একটা হাল ছাড়া জাহাজের মতো। হবি ইজ এ স্পেশাল লাইকিং অফ এ পারসন, মানে হচ্ছে হবি, শখ হচ্ছে মানুষের একটা পছন্দ অপছন্দের বিষয়। ঠিক আছে, মানে মানুষ যেটা স্পেশালি পছন্দ করবে সেটাই হচ্ছে তার শখ। তো এটা কিন্তু মানুষ লেজার টাইম বা ডিউরিং লেজারে করে। অর্থাৎ যেমন এখানে আমি একটা হবির উল্লেখ করেছি, মানুষের নানা রকমের হবি থাকে। তো হবি হ্যাজ এ ভ্যারি ইম্পর্টেন্ট বিয়ারিং অন লাইফ, এবং বলছে যে হবির জীবনে কিন্তু বিশাল গুরুত্ব রয়েছে। মানে মানুষের জীবনে শখের কিন্তু খুব গুরুত্ব রয়েছে। কেউ হয়তো গান শুনতে ভালোবাসে, কেউ ছবি আঁকাতে, কেউ ডান্স করতে, কেউ টিকটকে ভিডিও বানাতে। এখন তো মানুষ টিকটকে ভিডিও বানাচ্ছে। তো আমি ওই সময়টাকে এখানে কাজে লাগানোর চেষ্টা করছি, ভিডিও বানাচ্ছি যাতে করে হেল্প করতে পারি। তো হবি হ্যাজ এ ভ্যারি ইম্পর্টেন্ট বিয়ারিং অন লাইফ, বলছে মানুষের জীবনে হবির খুব গুরুত্ব রয়েছে। টু রিড ইজ মাই ফেভারিট হবি, বলছে যে আমার প্রিয় শখ হচ্ছে হবি, মানে পড়া, বই পড়া, রিডিং। আই লাভ টু রিড বুকস, আমি বই পড়তে ভালোবাসি। ইট হ্যাজ এভার অ্যাক্টেড অ্যাজ দ্য সর্স অফ মাই ডে টু ডে লাইফ, এবং এটা আমার দৈনন্দিন জীবনের একটা, আমি সস মানে এর আগের ভিডিওটাতে মশলা লিখেছিলাম। অনেকের মনে হতে পারে ওটা ভুল, কিন্তু ভুল, হ্যাঁ ভুল ধরলেও ভুল, কিন্তু ভুল নাও। তো আমি ওটা বোঝানোর জন্য ওই জায়গাটা সস বা মশলা কথাটা ইউজ করেছিলাম। তো ওর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে আচার বা চাটনি, বা আমরা মোমোতে খাই উপরে লাল লাল, সবাই জানি সস কী জিনিস, সুতরাং আর মানে করছি না। তো বলছি যে আমার প্রিয় শখ হচ্ছে বই পড়া, এবং ইট হ্যাজ এভার অ্যাক্টেড অ্যাজ দ্য সস অফ মাই লাইফ ডে টু ডে লাইফ, এবং আমার প্রতিদিনের জীবনে এটা একটা মানে মশলার মতো বা আচারের মতন হয়ে গেছে। মানে যেমন মোমো খেলে সস ছাড়া মোমো, সসবিহীন মোমো, বুঝতেই পারছো, ইমাজিনেশন করে নিলে বুঝতে পারবা। যেমন ফুচকার কথা বলি, যদি ফুচকার ঝোল ছাড়া ফুচকা দেওয়া হয় তাহলে কী বিচ্ছিরে লাগে। তো সেম রকমই আমার জীবনেও কিন্তু এরকম একটা গুরুত্ব হয়ে গেছে। আই রিড মাই ক্লাস বুকস রেগুলারলি, বলছে আমি আমার স্কুলের যে ক্লাসের যে বইগুলো আছে আমি সেগুলো নিয়মিত পড়ি। বাট হোয়েন এভার আই গেট এ চান্স, যখনই আমি সময় পাই, আই ওপেন মাই আউট অফ সিলেবাস বুকস, এবং আমি আমার সিলেবাসের বাইরের কিছু বই রয়েছে সেগুলোকে বের করি। সেই বইগুলো কি কি? সায়েন্স ফিকশান মানে বিজ্ঞানের গল্প, জেনারেল নলেজ বুকস মানে হচ্ছে সাধারণ জ্ঞানের বই, নোভেল মানে জানি সবাই নোভেল মানে হচ্ছে কাব্যগ্রন্থ, শর্ট স্টোরি, ডিটেকটিভ অ্যান্ড মিস্টেরিয়াস বুক। শর্ট স্টোরি মানে ছোট গল্প, ডিটেকটিভ মানে হচ্ছে গোয়েন্দা গল্প, অ্যান্ড মিস্টেরিয়াস বুকস মানে হচ্ছে রহস্যময় গল্প। মানে এই সমস্ত বই আমি সিলেবাসের বাইরে রেখেছি এবং এগুলোকে আমি পড়তে ভালোবাসি। আর ইনক্লুডেড ইন মাই ক্যাটালগ, এবং এগুলো হচ্ছে আমার ক্যাটালগ বা লিস্টের মধ্যে রয়েছে। আই মেনলি রিড দিস বুকস ইন মাই স্পেয়ার টাইম অর লেজার টাইম অর ইন দ্য টাইম অফ জার্নি। এগুলো বই আমি কখন পড়ি? এই বই মূলত আমি পড়ি যখন আমার সময় কোনো কাজ থাকে না, আমি বিরতিতে থাকি, বা আমি কখনো কোথাও ভ্রমণ করি, বা যাত্রাকালীন ট্রেনে যাচ্ছি বা আর বাসে যাচ্ছি, তো তখন বইগুলো পড়ি। সো মাই ফ্রেন্ডস, কল মি
এ বুক ওয়ার্ম, অর্থাৎ আমাকে তারা কিন্তু বইয়ের পোকা বলে ডাকে। আমাকে তারা মানে আমার বন্ধুরা বইয়ের পোকা বলে ডাকে। আবার বলছি, সো মাই ফ্রেন্ডস কল মি এ বুক ওয়ার্ম, অর্থাৎ আমার বন্ধুরা, আমি এই যে সবসময় বই নিয়ে পড়ে থাকি বলে আমার বন্ধুরা আমাকে বইয়ের পোকা বা কিট বা জোক বলে ডাকে। বাট আই ডু নট মাইন্ড দেয়ার অ্যাকুজেশন, আমি তাদের কিন্তু এই যে অভিযোগ সেটাতে আমি কিছু মনে করি না। রিডিং ইজ যে প্যাশন অফ তুমি, এবং পড়াটা আমার কিন্তু এখন চাহিদায় পরিণত হয়ে গেছে। ইট ইজ ইন মাই ভ্যারি ব্লাড, এবং এটা আমার রক্তে যেন মিশে গেছে। আই গেট ইমেন্স ব্লেসিং ফ্রম দেম, এবং আমিও যে সেগুলোতে আমার লস হচ্ছে তা নয়, আমিও তাদের কাছ থেকে কিছু লাভ পাই বা আশীর্বাদ পাই। ব্লেস মানে আশীর্বাদ বন্ধুরা, ঠিক আছে। দে নেভার পেন মি বাট দে এভার প্লিজ মি, তারা কখনো আমাকে ব্যথা দেয়নি কিন্তু তারা সবসময় আমাকে আনন্দ দিয়েছে। প্লিজ মানে এখানে আনন্দ দেওয়া, ঠিক আছে। সো মাই হবি ইজ ট্রুলি দ্য সোর্স অফ মাই লাইফ, এই জন্যই বলছি আমি, এই জন্যই আমার যে শখটা আছে সেটা কিন্তু আমার জীবনে একটা আচারের মতো বা মশলার মতো বা তোমরা বলতে পারো চাটনির মতো, যা কিছু বলতে পারো সেরকম হয়ে গেছে। সো থ্যাংক ইউ বন্ধুরা, এখানেই আমার ভিডিও শেষ করছি। তো আমাকে সাপোর্ট করো এবং আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই। ধন্যবাদ, ভালো থাকো, সুখে থাকো।